নাজিল হয়ে গেল গো। নবীজির সঙ্গে সঙ্গে মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে জাবালে আবু কুবাইস, আবার নবীজি ওই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে গোটা মক্কার সব মানুষগুলিকে আমার নবীজি একত্রিত করেছেন। গোটা মক্কার সকল মানুষকে আমার নবীজি ডেকেছেন। তদানীন্তন যুগে আরবের মানুষের সিস্টেম হলো কোনো প্রয়োজন যদি হয় ওই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে ওরা ওদের ভাষা দিয়ে আরবি সাহিত্যিক ভাষা দিয়ে ওরা সম্বোধন করতো। আমার নবীজি সেই সিস্টেম অনুযায়ী আরববাসীকে আমার নবীজি ডাকলেন। নবীজি ডাকলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। আরে মুমিন আমার সেই বকরতে ডেকেছি। গোটা মক্কার সব মানুষ একত্রিত হয়েছে, সব শ্রেণীর মানুষ একত্রিত হয়েছে। এমনকি আমার আপনার নবী বিশ্ব নবীজির চাচা রাসূলের ঘরের পরিবার আবু লাহাব পর্যন্ত সেখানে হাজির হয়েছে। আবু লাহাব হাজির। আবু লাহাব ছিল নবীজির আপন চাচা। একটা কথা খুব ভালো করে বুঝবেন, আবু জাহাল নবীজির আপন চাচা ছিল না, আবু লাহাব ছিল নবীর আপন চাচা। আবার নবীজি যখন ডাকলেন গোটা মক্কার সব শ্রেণীর মানুষ একত্রিত হইল। আবু লাহাব এসে হাজির হয়ে গেল। আবার নবীজি তখন মক্কাবাসীদের কি জিজ্ঞাসা করলেন, ওরে মক্কার মানুষেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে যদি আমি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পিছনে এক বিশাল লুণ্ঠনকারী বাহিনী ডাকাত নৌকায়দ আছে। ওরে মক্কার মানুষ, ওই ডাকাত দূরের লোকেরা এসে তোমাদের উপরে আক্রমণ করবে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? আরবের লোকেরা সবাই একসঙ্গে বলল নাম, হ্যাঁ বিশ্বাস করবো। কেননা 40 বছরের ভিতরে আপনি একটা দিন ঢং করেও মিথ্যা কথা বলেন নেই। কোরআনের ভিতরে আরেকটা ছোট্ট সূরা, সর্বকনিষ্ঠ সূরা, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। আবার ভাইরা আয়াতনের দিক থেকে ছোট, মাত্র 3 আয়াত, 42 অক্ষর বিশিষ্ট সূরা। এই সূরাতে আল্লাহ তার বন্ধু, তার নবী, তার হাবিব, তার দুস্ত, তার জিগার সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান ইজ্জত আমার আল্লাহ তুলে ধরেছে। আমার ভাইরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর পরের মর্যাদা হলো বিশ্ব নবী মর্যাদা, ঠিক কিনা? আল্লাহর পরের মর্যাদা আপনার আমার নবীর মর্যাদা। লাইসা কামিথলিহি শাই, আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো বস্তুর কোনো তুলনা হতে পারে না। আল্লাহ যেমন বড়, তার সম্মান ইজ্জত মর্যাদাও বড়। আল্লাহর পরে এই পৃথিবীতে সম্মান এবং ইজ্জতের দিক থেকে এই পৃথিবীর সর্বোচ্চ স্থান দখল করে যিনি আছেন, তিনি হলেন আল্লাহর প্যারা বন্ধু সরকারে দো আলম নবী, সৈয়দুল আম্বিয়া নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরের মর্যাদা বুঝতে হবে খুব ভালো করে। আমাদের সমাজে অনেক লোক আছে এগুলা বুঝে না। নবীকে মানতে 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 গিয়া অনেক সময় আল্লাহর সমান বানায়। আসেনি এমন কিছু? আসে, কথা কন না কেন? হ্যাঁ, গান গায়। আল্লাহ নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। কিছু লোক আছে মাঝে আবার বেলা বাজায় টুন টুন, আরো আসতে কন, কথা কি বুঝেননি? নবীদন খাজাই পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারাতে হক্করা কর। কথা কন না কেন, ঠিক কিনা? আসলে এরা শান জানে না, মান জানে না। নবীর শান কুতুব, নবীর মান কত জানে না। আবার যদি কিছু জানে তো নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। আজকে নবীর সম্মান ইজ্জত কত, এই বিষয়টা ক্লিয়ার হয়ে আপনাকে আমাকে বাড়িতে যেতে হবে। এই জন্যের দুস্থ ওরে মুমিন, আমি এই জন্য আপনাদের সামনে সূরা কাউসার থেকে তেলাওয়াত করেছি। আসুন নবীর সম্মান আল্লাহ এই সূরায় কেমনে বর্ণনা করলেন, তাফসীরে ঢুকার আগে এই সূরাটার শানে নুজুল বুঝতে হবে। আল্লাহ কেন এই সূরা নাজিল করেছেন?
কেন নাজিল করছেন খুব ভালো করে বুঝতে হবে আমার ভাইরা। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ 63 বছরের হায়াতে মোবারকা দিয়া এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন। 40 বছর শুধুমাত্র তিনি নবী ছিলেন। আরে নবী তো আমার নবী পৃথিবীতে আসার আগেও নবী ছিলেন। সুবহানাল্লাহ কইতেন? এটা কি বানানো কথা? হাদিসে আল্লাহর রাসূল নিজে বলেছেন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। নবী বলেন আমি তখনও নবী ছিলাম যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝখানে। আদমের অস্তিত্ব ঠিক করা হয় নাই, তখন আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবী ছিলাম। সুবহানাল্লাহ জোরে কান। কিন্তু আল্লাহ নবুয়ত দিলেন 40 বছর হওয়ার পরে। খুব খেয়াল করবেন, নবীজি নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো নবী গো এখন আপনি ঈমানের দাওয়াত দেওয়া শুরু করুন। প্রথমে প্রকাশ্যভাবে নয়, লুকায়িত অবস্থায় একেবারে কাছের মানুষগুলিকে আপনি ঈমানের দাওয়াত দিবেন। খুব ভালো করে বুঝবেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া সর্বপ্রথম পুরুষ এবং নারীদের ভিতর থেকে যাকে ইসলামের দাওয়াত দিলেন তিনি ছিলেন আপনার আমার নবীর কলিজার টুকরা নবীজির প্রথম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তাকে দাওয়াত দিলেন। দুনিয়ার নিয়ম হলো আপনি যত বড় জেন্টেলম্যান আর যত বড় বুজুর্গ আর যত বড় পীরে কামেল মুকাম্মাল যাই হন, সব জায়গায় আপনার ইজ্জত থাকবে না। এর মধ্যে আমার উস্তাদ বলতেন 3 জায়গায় ইজ্জত পাওয়া যায় না। আমরা দেখেন তো আমি এই 3টা জায়গা কই মিলে কিনা। এর মধ্যে একটা জায়গা হলো নিজের স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা নাই। কথা কিছু বুঝে না নাকি না? কিছু কি বুঝেন আপনারা আমার কথা? হ্যাঁ না কিছু কেন? একেবারে হ্যাঁ না কিছু তো কোন লাগবে। আমি জানি আমার জন্মগত বাড়ি হলো সিলেট। এই সিলেটে বাসা দিয়ে যদি আপনার লাগে মাথা শুরু করি, আপনারা কইবা ওবা মিয়া সাহেবজি আপনি কি তা খবর জিয়ারত করো না কিতা? আপনারা কিচ্ছু বুঝতাম না। তাহলে আল্লাহর হস্তে একটু মেহরবানি করে জবাব দিয়ে কইেন আমি যেই কথা কইছি কথাটা সত্য নেই। আপনার স্ত্রীর কাছে আপনি যত বড় ব্যক্তি হন দাম নাই। একে আমরা যে বক্তা সারা দুনিয়ার বক্তাগিরি চললেও নিজের বউর কাছে গিয়ে এইটা চলে না। কথা কন না কেন? ঠিক কেন? উস্তাদ বলছেন 3 জায়গায় দাম পায় না আমার ভানা। এর মধ্যে এক জায়গা হলো নিজের স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা নাই। 2 নম্বর হলো উস্তাদের সামনে ছাত্রের মর্যাদা নাই। আপনি যত বড় ব্যক্তি হন এই উস্তাদের কাছে পড়েই তো আপনি শিক্ষিত হয়েছেন। অতএব উস্তাদের সামনে গেলে আপনার কোনো ভাবার নাই। 3 নম্বর জায়গা হলো নিজের এলাকায়, এমপি হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক যত বড় ব্যক্তি হোক নিজের এলাকায় গেলে দাম নাই। লোকেরা নাম ধরে ডাকে কে রে এমন, অথচ সারা দেশ চালায়। কথা কন না কেন? ঠিক কেন? তাহলে 3 জায়গার এক জায়গা হলো নিজের বউর কাছে স্বামী এত তাড়াতাড়ি মর্যাদা পায় না। বউর সামনে গিয়া চলবে না। ভাড়া আল্লাহ নবীজি সর্বপ্রথম দাওয়াতটাই দিলেন নবীজি তার কাছের স্ত্রী নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাকে। আবার নবীজি মুখুত্তি দাওয়াত দিয়েছে। আম্মা জান খাদিজা লাব্বাইক বলে দাওয়াত গ্রহণ করেছে। শুরু হয়ে গেল দাওয়াতের মিশন। একেবারে আপন মানুষগুলিকে আমার নবীজি দাওয়াত দিতে আছেন, একেবারে কাছের মানুষ। এরপরেই দিলেন পুরুষদের ভিতর থেকে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফাকে। এইভাবে করে আমার নবীজি দাওয়াতের মিশন চালাচ্ছেন। ভাইরা আমার 1-2 বছর 3 বছর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী গো ও নবীজি আর লুকায়িতভাবে দাওয়াত নয়, এবার প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াতের কাজ শুরু করতে হবে। আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো। কোরআন শরীফের আয়াতি কারিমা নাযিল হয়ে গেল ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আয়াত নাযিল হয়ে গেল। আরে মুমিন যেই মুহূর্তে কোরআনের আয়াত কারিমা নাযিল হয়ে গেল গো
নবীজির সঙ্গে সঙ্গে মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে জাবালে আবু কুবাইস। আবার নবীজি ওই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে গোটা মক্কার সব মানুষগুলিকে আমার নবীজি একত্রিত করেছেন। গোটা মক্কার সকল মানুষকে আমার নবীজি ডেকেছেন। তদানীন্তন যুগে আরবের মানুষের সিস্টেম হলো কোনো প্রয়োজন যদি হয় ওই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে ওরা ওদের ভাষা দিয়ে আরবি সাহিত্যিক ভাষা দিয়ে ওরা সম্বোধন করত। আমার নবীজি সেই সিস্টেম অনুযায়ী আরববাসীকে আমার নবীজি ডাকলেন। নবীজি ডাকলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। আরে মুমিন আমার সেই বকরতে ডেকেছি। গোটা মক্কার সব মানুষ একত্রিত হয়েছে, সব শ্রেণীর মানুষ একত্রিত হয়েছে। এমনকি আমার আপনার নবী বিশ্ব নবীজির চাচা রাসূলের ঘরের পরিবার আবু লাহাব পর্যন্ত সেখানে হাজির হয়েছে। আবু লাহাব হাজির। আবু লাহাব ছিল নবীজির আপন চাচা। একটা কথা খুব ভালো করে বুঝবেন, আবু জাহাল নবীজির আপন চাচা ছিল না, আবু লাহাব ছিল নবীর আপন চাচা। আবার নবীজি যখন ডাকলেন গোটা মক্কার সব শ্রেণীর মানুষ একত্রিত হইল। আবু লাহাব এসে হাজির হয়ে গেল। আবার নবীজি তখন মক্কাবাসীদের কি জিজ্ঞাসা করলেন, ওরে মক্কার মানুষেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে যদি আমি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পিছনে এক বিশাল লুণ্ঠনকারী বাহিনী ডাকাত নৌকায়দ আছে। ওরে মক্কার মানুষ, ওই ডাকাত দূরের লোকেরা এসে তোমাদের উপরে আক্রমণ করবে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? আরবের লোকেরা সবাই একসঙ্গে বলল নাম, হ্যাঁ বিশ্বাস করব। কেননা 40 বছরের ভিতরে আপনি একটা দিন ঢং করেও মিথ্যা কথা বলেন নেই। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে আল্লাহ। 40 বছরের ভিতরে আপনি ঢং করে মিথ্যা কথা বলি নেই। আর আমাদের যে হালত, প্রতিদিন যে কত মিথ্যা কথা কই, এর কোনো সিরিয়ালই নেই। আরো আসতে কন, আরো জোরে কন। আজকে মুসলমান কেন গোটা পৃথিবীতে এত দুর্বল হবে? মুসলমান তো দুর্বল হওয়ার জাতি ছিল না। একটা সময় মুসলমানের আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী পরিচালিত হয়েছে। মুসলমান আওয়াজ দিয়েছে, গোটা পৃথিবী তরতর করে কেঁপেছে। আসল কথা হলো আজকে আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। আমাদের অন্তরটা মুনাফিকে ভরে আছে, যেই কারণে আজকে গোটা পৃথিবীতে আমরা মাইর খাচ্ছি। আমি তো মনে করি ওমরের মতো যদি আবার সত্যিকারের মুসলমান হতে পারি, প্রয়োজন মোতাবেক আবার যদি বুকে কোরআন ধারণ করি, আর হাতে যদি তরবারি নিয়ে আবার মাঠে আনতে পারি, গোটা পৃথিবী পাত করে কালেমার পতাকা উড়বে। কথা কোন ঠিক কেনা? কিন্তু দুঃখজনক হলে সত্য, মুসলমান আজ বড় দুর্বল। মুসলমানের নামে কামে মিল নাই। নামও তো বেবি, টেম্পু, স্ট্যান্ড, কত কিছু রাখে, নামও তো উল্টা ফাল্টা। কথা কন না কেন? আরো জোরে কান। এই তো মুসলমানের হালাত। রসুল বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে এক বিশাল লুণ্ঠনকারী ডাকাত বাহিনী লুকায়িত আছে, তোমরা কি বিশ্বাস করবে আমার সেই কথা? আরবের সব শ্রেণীর লোকেরা একসঙ্গে জবাব দিল, অবশ্যই। কেননা মুহাম্মদ 40 বছরের ভিতরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহু আকবার। অতএব তুমি যা বলবে আমরা তা বিশ্বাস করবো। দাঁড়াই থাকো, আশরাফি আইলে করে বলবে। এখন বইতে গেলে আবার উল্লা ফাল্লা লাগে কথা বলেন না। আর আমরা চইলাম গ্যাস কোনো রকম সালামু শুন না, পরে শুনবেন, এই জন্য খারাই থাকে, পরে সুর হুন্যা খারাপ বুঝলেন গে। কথা কোন ঠিক কিনা? ভাইরা, আমার রসুল বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এই কথা স্বীকৃতি দাও। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে কইলেন যে সুরে বলেন, কুলু লা ইলাহা, বলো এই কথা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই তো শুরু হয়ে গেল, এই তো শুরু হয়ে গেল নবীজির সাথে বিরোধিতা। রসুল যখন এই কথা বললেন, তখন গোটা মক্কার মানুষগুলি 3 ভাগে বিভক্ত ছিল। একদল ছিল বহুত্ববাদী খোদার বিশ্বাসী, ইয়ারা কয় 1-2 জনে পৃথিবী চালাই তারা না, অসংখ্য খোদা লাগবে।
নাউজুবিল্লাহটা লেবাই যাবেন কে? মনে মনে ভাবতেছে এই হুজুরের ওয়াজ কেমনে শুনি, খালি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, কত কি কেমন লাগে। হ্যাঁ, বহুত্ববাদী খোদার বিশ্বাসী এরা কয় এক দুইজনেই পৃথিবী চালাইতো না, অসংখ্য খোদা লাগবো। ভাত খাওয়াইব একজন, গোসল করাইব আরেকজন, শিক্ষা দীক্ষা দিব আরেকজন, বেমার বিধি হইলে ভালো করবো আরেকজন, অসংখ্য খোদা। এমনকি আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি পর্যন্ত ঢুকাই রেখে দিছে। আচ্ছা দেখেন কোন জায়গায় সমস্যা। 1500 বছর আগে নবীজি যখন এক আল্লাহর কথা বলছেন, মূর্তির বিরুদ্ধে কইছেন, তখন শুরু হয়েছে। আর 1500 বছর পরে বাংলাদেশেরও সেম একই ঘটনা। আপনারা কইলেও ঠিক না কইলেও ঠিক, মরা বেটা জিন্দা হইতেছে, আমরা লড়েনি না সরেন না, কেমনে বাজ হইতো একটু জোরে কন্যা কেন, ঠিক কিনা? 1500 বছর আগে আমার রসুল যখন মূর্তির বিরুদ্ধে বললেন, এক আল্লাহ দাওয়াত দিলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বিরুদ্ধে সর্বপ্রথম যে বিরোধিতা করেছিল জানেন এই লোকটা কেটা? এক দুইজনে কয় আগে, অনেকে জানোই না। এদেশে এমন এক দেশ, এক লোককে জিজ্ঞাইছে তোমাদের নবীকে, শেষ নবীর নাম বলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চিন্তা করছেন, এর নাম হলো বাংলাদেশ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, এই দেশে ল্যাংরা ফিরেরও মুরিদ আছে, এমনকি একদম যে ল্যাংটা হেরও মুরিদের অভাব নাই। আরো আসতে কর, হক্কানি ফিরের কাছে যেত না, সরমনাই তো হক্কানি এর কাছে যেত না, কিন্তু ল্যাংটা ফির হেরও দেখবেন কিছু লোক আছে একদম ল্যাংটা, হেরে গিয়েও কিছু মানুষের সেজদা দেয় আর গিয়া কয় মামা কিছু দেন, অথচ মামা দিব কি, মামার তো কিচ্ছু নাই। আর আসতে কর, আরো জোরে কান। হ্যাঁ, রসুল যখন এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, দেখা গেল 3 দল। একদল বহুত্ববাদী খোদার বিশ্বাসী, আমার দেশেও কিছু মূর্তি পূজার প্রেম ভালোবাসার লোক এই বাংলাদেশও আছে। কথা কন না কেন? এটি থাকবো, এটি থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো। আর আমরাও হক কথা কব, মূর্তির বিরুদ্ধে বলবো। হ্যাঁ, মন্দিরে গিয়ে বলবো না, হিন্দুরা ওরা ওদের মূর্তি পূজা করবে সেখানে গিয়ে বলবো না। কিন্তু মুসলমান হিসেবে আমি মূর্তির পক্ষে থাকতে পারি না, আমি সেখানে বলবো, এটা আমার ইমানি দায়িত্ব। ঠিক কিনা বাজান? রাগ করবেন? বড় জোর রাগ করে হুজুরের 2-1টা দাওয়াত দেওয়া মিস করবেন, একটু একটু আত্মকিচ্ছু না। যে মুহূর্তে জাবালে আবু কুবাইসের ভিতরে দাঁড়িয়ে আমার নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, আরে মুমিন, গোটা মক্কায় তখন 3 শ্রেণীর মানুষ ছিল। মক্কার মানুষগুলি 3 দলে বিভক্ত। একদল মানুষ ছিল যারা বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা বলে 1-2 খোদা দিয়ে পৃথিবী চলতে পারে না, অসংখ্য খোদা লাগবে। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ ছিল, এরা কয় 3 খোদায় পৃথিবী চালাবে। আমার ভাইয়েরা, আরেক দল লোক ছিল যারা বলে 2 খোদায় পৃথিবী চালাবে। আর আমার নবী বিশ্বনবীজি ঠিক সেই মুহূর্তে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, আরববাসী রে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যদি বিশ্বাস করো মহা বিপদ থেকে তোমরা নাজাত পেয়ে যাবে, আর না হয় তোমাদের জন্য বিপদ অপেক্ষমান আছে। আমার ভাইরা, নবীজি যেই মুহূর্তে কথা বললেন, সর্বপ্রথম যে লোকটা আমার নবীজির বিরোধিতা করেছিল গো, এই লোকটার কেউ না, লোকটা ছিল নবীর চাচা আবুল আহাব। আবুল আহাব তখন আমার নবীকে তিরস্কার দিয়া বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। না, নবীকে তিরস্কার দিয়া শেষ না, আবুল আহাব পাশাপাশি বলেছিল, আলী হাদা জামাতানা, মুহাম্মদ তোমার কাফেলা সঙ্গী সাথী যারা আছে ধ্বংস হয়ে যাক। নবীজি সেই দিন বড় কষ্ট পেয়েছিলেন। আমার নবীজি মাঝে মধ্যে আকাশের দিকে 2টা চোখ উঠায়া নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলতেন, আল্লাহ গো, মক্কার সব মানুষ আমার বিরোধিতা করলেও আমার কষ্ট লাগে না, কিন্তু আমার আপন চাচা যে আমার বিরুদ্ধে চলে গেছে, না শুধু আপন চাচা তা না,
চাচা যেমন তেমন চাচা, চেইতে চাচি আরো 100 গুণ বাইরা। নাম ছিল উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আবু লাহাব ছিল মক্কার বড় লিডার, বড় নেতা। আবু লাহাবের স্ত্রী ছিল নেত্রী। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার বাবাও ছিল একজন নেতা, এই জন্য পাওয়ার ছিল ডাবল। আমার নবীকে মাঝে মধ্যে গালিগালাজ করতো। শুধু গালিগালাজ করতো তা না, আমার নবী কাবার সামনে যখন বসি বসি রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেন। উম্মে জামিল এমন একজন মহিলা ছিল, এমন একজন নিকৃষ্ট বেয়াদব মহিলা ছিল, আমার নবীকে মারার জন্য পর্যন্ত যাইত। রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য উম্মে জামিল গায়ের মধ্যে যে কাপড় ছিল, কাপড়টা গুটায়া হাতির ভিতরে লাঠি নিয়ে আমার নবীজিকে মারতে যাইত। আবু বকর সিদ্দিক বলেন, মাঝে মধ্যে আমি দেখতাম আমার নবী আমার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, তখন দেখতাম উম্মে জামিল এসে নবীকে তালাশ করত। একদিনের ঘটনা এমন, উম্মে জামিল এসে আমার নবীকে মারতে চায়, পাগল হয়ে গেছে, তার বিরুদ্ধে সোনা নাজিল হয়েছে। উম্মে জামিল এসে দেখি আমার নবী সামনে নেই, অথচ আমার নবীজি কাবার পাশে বসে বসে আমার নবীজি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু বকর সিদ্দিক বলেন, আজীব এক দৃশ্য দেখলাম, আমি নবীর সামনে বসা, আবু বকর সিদ্দিক তর তর করে কাঁপতেছে। আবু বকর ডাক দিয়া কয়, আজকে না জানি নবীর ইজ্জত কোথায় যায় গো। নবীকে সামনে এসে যদি আঘাত করে ফেলে, পুরুষ যদি আঘাত করে ইজ্জত থাকে, আর যদি নারী আঘাত করে ইজ্জত থাকে না। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক বসে আছে, এমনিতেই আমার আল্লাহর কুদরত দেখেন। আবু বকর সিদ্দিক বসা, উম্মে জামিল এসে দেখে আমার নবীকে পায় না, রাগান্বিত হয়ে ডাক দিয়ে কয়, আবু বকর, কপাল ভালো, ভাগ্য ভালো তোমার নেতা মুহাম্মদের, আজকে যদি পাইতাম ইচ্ছা মতো সাইজ করতাম। আবু বকর সিদ্দিক দেখেন নবীজির সামনে বসা, কিছুক্ষণের ভিতরেই উম্মে জামিল চলে গেল। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, বুঝতে পারলাম না কি হলো, আপনি আমার সামনে বসা, উম্মে জামিল আপনাকে দেখতে পায় না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এমনিতে আমার নবীজি আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, তুমি কি কোরআনের আয়াতটা পড়ো নাই? ইদা করাআতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীন, আরো আস্তে করে আল্লাহু আকবার, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি কোরআনের আয়াতটা পড়ো নাই? যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা করাতাল কোরআন, নবী গো, আপনি যখন কোরআন পড়েন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তখন আমি আপনার এবং ওই সমস্ত বেঈমানদের মধ্যে যারা পরকাল বিশ্বাস করে না গো নবী গো, আমি তাদের মধ্যে পর্দা ঢেলে দিই। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি আকাশের দিকে হাত উঠাইয়া কাবার গিলাফের সঙ্গে পিঠ লাগাইয়া নবীজি চোখের পানি ছেড়ে দেয়া বলতেন, আল্লাহ গো, এত বিশাল দায়িত্ব আমাকে দিয়েছ, গোটা পৃথিবী দায়িত্ব আমার মাথায় দিয়েছ, আব্রু, কিন্তু আমি কষ্ট পাই না, কিন্তু আপন মানুষগুলি যে আমার বিরুদ্ধে চলে যায়, আমার আপন চাচা চাচি আমার বিরুদ্ধে চলে যায়, এইটা বড় কষ্ট পাই। আল্লাহ সান্ত্বনা দিয়ে কয়, নবী গো, আপনি না ইমানের দাওয়াত দেন, আল্লাহ দাওয়াত দিলে বিরোধিতা হবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা? আজও আমরা ক্লিয়ার ভাষায় বলতে পারি, আপনি যদি হক হক্কানিয়তের মিশন নিয়ে মাঠে ময়দানে কাজ করেন, হকের কথা বলেন, তখন আপনার বিরোধিতা থাকবে। যেভাবে বিরোধিতা হয়েছে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের বিরোধিতা, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের দেওবন্দি সিলসিলার ওলামায়ে কারাম
কাসেম নানচবির উত্তরসূরি ওলামায়ে কেরামের যেভাবে বিরোধিতা হয়েছে এভাবে বিরোধিতা কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু আমি জানতে চাই উম্মতের ওলামায়ে কেরাম এই মিশন ভিশন নিয়ে সামনের দিকে চলে চলছেন, কে পিছন থেকে টানলো, কে ধরলো, কে কি বললো, ওইগুলি দেখার কোনো টাইম নেই। বরং আমরা দীপ্ত কণ্ঠে বলতে পারি উম্মতের ওলামায়ে কেরামের এটা দায়িত্ব, এদেশে যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর রাজ কায়েম না হবে, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা না হবে, ওলামায়ে কেরাম হকের পক্ষে কথা বলবে। আর আলেমদের পক্ষে যদি হকের পক্ষে থাকতে গিয়া জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত? দুইটা হাত টান টান করে আল্লাহকে দেখায় দাও। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমারও সিগন্যাল বেজে গেছে, লালবাতি লালবাতি বুঝেননি, মানে ওয়াজ শেষ করে লিখবি এখন এই জায়গা তুই শেষ। এরপরে আবার আবদার আছে, আবার সুরের সম্রাট আইলে তো আর ভাবারই নেই, সব মিললে জুললে আর কি কথা বুঝেন না। তবে আরো 10 মিনিট লাগবো আমার লাইন ওয়াজটা মোটামুটি একটু ফিনিশিং, এইটাও টাইম নেই। হ্যাঁ হুজুর আসতেছে আলহামদুলিল্লাহ। আমারই তো বন্ধু আজকে 3 বার কথা হয়েছে, আমারে কইছে যতক্ষণ পর্যন্ত না আসবো মাইক সাইডো না, লইয়া ফিরে যাইবা কিন্তু মাগার মাইক সাইডো না, কথা বুঝেন নাই। এরপরে আবার আমারে কইছে আয়া হ্যাঁ খাইব, এবারে এখানে খাইয়ে হইতো না, এখানে খাইব। অতএব এখানে আসলে পরে আমার আপডেটটা শুরু করবো, আনালি দেখা যাবে আগেই শেষ হইতে পারে না, হইতে পারে। আর হয়ে গেলে তো সমস্যা নেই, এটা করিই না, আপনি তো টেনশন করেন কেন লাগে? অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ব্যাস যে কথা বলছিলাম দেখা গেল, খেয়াল করেন, দেখা গেল নবীজি ইমানের দাওয়াত দেওয়া শুরু করছেন, আপন মানুষ বিরোধিতা শুরু করছে, গোটা মক্কা রসুলের বিরুদ্ধে চলে গেছে। নবী কি এই মিশন বাদ দিছেন? কথা কন, আরো জোরে কন। সর্বশেষ পর্যায়ে দেখা গেল আমার রসুলের 3 জন ছেলে সন্তান ছিল, খুব খেয়াল করবেন, এটা হলো মূল কথা। 3 জন ছেলে সন্তান, আল্লাহ পাকের হিকমত, আল্লাহ 2 জন ছেলে সন্তান আগেই দিলেন, দিয়ে আল্লাহ তাদেরকে তিফিল অবস্থায় একেবারে ছোট্ট অবস্থায় নিয়ে গেলেন। আরেকজন ছেলে সন্তান নাম ছিল ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্ম নিছে। চেহারাটা দেখতে একেবারে হুবহু বিশ্ব নবীজির মতো, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একেবারে দেখলে মনে হইতো যে আমার নবীর চেহারা পাইছে। যেই সন্তান বাবার চেহারা পায়, এই সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা কম না বেশি? নবীজিকে আল্লাহ পাক মেয়ে সন্তান যেগুলো দিলেন, ডাকলেন বংশ পরাক্রমা মেয়ে সন্তানের মাধ্যমে চালু, কিন্তু ছেলে সন্তান দেখা যায় একে একে যারা হয় দুনিয়ার থেকে বিদায় নেয়। সর্বশেষ ইব্রাহিম, আহারে চেহারাটা দেখতে আমার নবীর মতো। কিছুদিন পরে প্রচণ্ড জ্বরের কারণে তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। আমার রসুলের এখন আর ছেলে সন্তান রইল না, আল্লাহ দিলেন, নিয়ে গেলেন। দিলেন কেন? একমত অনেক কথা, এই দিকে গেলে ওয়াজ এখানেই অনেক সময় দরকার, মূল যে কথাটা বোঝাইতে চাই। কিন্তু এই যে আল্লাহ তার ছেলে সন্তান দিলেন আর নিয়ে গেলেন, এটা কেউ কিছু কাফেররা সুযোগ মনে করলো, এখন ফিন মারামারি, আমরা সিলেটে ভাষা কয় ফিন মারামারি শুরু করছে আর কি, কথা বোঝেন না? এখন কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে টেনশন করে লাভ নাই, মোহাম্মদ এক আল্লাহর কথা বলে আমরা 360 দেবদেবীর পূজা করি, অতএব আমরা আমাদের চলতে থাকি। কারণ মোহাম্মদের ছেলে সন্তান দুনিয়াতে হয়ে বাঁচে না, বাঁচে না মানে ছেলে সন্তান যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যায়, অতএব আমাদের আর টেনশন করে লাভ নাই। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবে, সাথে সাথে তার নাম নিশানা কোনো কিচ্ছু থাকবে না, তার আলোচনাও থাকবে না। নাউজুবিল্লাহ কইবেন না? আমার নবীজিকে আল্লাহ একে একে 3 জন ছেলে সন্তান দিলেন, নিয়ে গেলেন।
দিলেন তো নিয়ে গেলেন কেন? নিয়ে যাওয়ার ভিতরে অনেক হিকমত আছে। নবীজির ছেলে সন্তান যদি দুনিয়াতেই বেঁচে থাকতেন, আমার ভাইয়ারা, অন্যান্য নবীরা যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে তাদের সন্তানকেও নবুয়ত দিয়েছে। নবীর ছেলে সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতেন আর নবুয়ত না দিত তাতেও সমস্যা, আলোচনা সমালোচনা থাকতো। আল্লাহ পাক বুঝাইতে চায়, নবী গো না, আমি আল্লাহ আপনার মাধ্যমে নবুয়তের দরজা মহান মারতে চাই, নবুয়তের দরজা তালা দিতে চাই। এখন আমি যে না, আপনার ছেলে সন্তান যদি আমি দুনিয়াতে রাখি আর যদি তাদেরকে নবুয়ত না দিই আপনার ইজ্জতে লাগবে। অতএব ছেলে সন্তান দিয়ে আমি নিয়ে আসছি। 2 নাম্বার হলো আরববাসী বেঈমান কাফেররা যাদের ছেলে সন্তান হয় না, আরবের লোকেরা তাদেরকে বলে আবাতার। সূরা কাউসারের 3 নাম্বার আয়াতের সর্বশেষ বাক্য ইন্না শানিআকা হুয়াল আবাতার। আবাতার বলা হয় যার ছেলে সন্তান হয় না। আমার নবীকে যদি আল্লাহ ছেলে সন্তান না দিতেন তাহলে নবীকে ওরা নির্বংশ বলতো। আল্লাহ বুঝাইতে চায়, না আমি ছেলে সন্তান দিয়েছি, দিয়া বানিয়ে আসছি, কারণ রাখলেও সমস্যা। 2 নাম্বার ছেলে সন্তান যদি না দিতাম তাও আপনার ইজ্জতে লাগবে। আমি আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়ে সন্তান নিয়ে আসছি, তো কি হয়েছে? নবী গো, আরবের কাফেররা বলে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নাম নিশানা থাকবে না, আপনি বড় কষ্ট পান। নবী গো, আপনি কষ্ট পাইন না, আমি ছেলে সন্তান দিয়ে নিয়ে আসি। অতএব দেওয়ার পরে নিয়ে আইসা আপনার ইজ্জত আমি কমাই নাই, ইজ্জত বাড়ানোর জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। নবী গো, ছেলে সন্তান দিলাম, নিয়ে আসছি, এটা আমার হিকমত ছিল। থাকলেও সমস্যা আর না দিলেও সমস্যা। দিলাম, আমি নিয়ে আসলাম, কিন্তু আপনি মন ঘাবড়াবেন না, আপনি মন ঘাবড়াবেন না, আপনি ইতস্ততা বিভূত করবেন না। আপনার মন ঘাবড়ানোর কিচ্ছু নেই। ছেলে সন্তান নিয়ে আসছি তো কি হয়েছে? আমি আল্লাহ এর চাইতে দামি জিনিস আপনাকে দান করেছি। সেটা কি? সূরা নাজিল হয়ে গেল সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, ইন্না আতাইনাকাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। সুবহানাল্লাহ জোরে।